একদিকে স্মৃতি জড়ানো বাড়িটা ছেড়ে যাওয়ার কষ্ট আর অন্যদিকে ছোট মেয়েটার আবদার পূরণ, দুটি মিলে মনটা খুবই খারাপ ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিম্পল লাইফ উইথ নাহার থেকে আমি নাহার নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাড়িতে সর্বশেষ গুছানোর কাজ চলছে। ঘরের আসবাবপত্র প্রায় 90% নতুন বাসায় পাঠানো হয়েছে। প্রিয় বাড়িটা ছেড়ে চলে যেতে হবে ভেবে মনটা খুবই খারাপ। আবার এদিকে ছোট মেয়ের জন্মদিন, মেয়ে আবদার করেছে তাকে কেক এনে দিতে হবে, তো মেয়ের বাবা মেয়েকে কেক এনে দিয়েছে। ভিডিওটা যেদিন করেছি তারপর থেকে খুবই ব্যস্ত সময় পার করছি, যার জন্য ভিডিও আর ওই সময় শেয়ার করতে পারিনি। মনের মধ্যে কোনো রকমের আনন্দ না থাকায় খুব বেশি কিছু রান্না করিনি, এক রকমের হালকার উপরে ঝাপসা করেছি। আর আমার মেয়েদের জন্মদিন ওইভাবে সাজিয়ে গুজিয়ে কখনোই সেলিব্রেট করি না, শুধুমাত্র একটা কেক থাকে, সাথে পরিবারের সবার জন্য একটু ভালো মন্দ রান্না করি, ব্যাস এতটুকুই। কত শত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে, আমাদের প্রতিবেশীর সাথে, বাড়িটার সাথে, তার উপরে আমার মেয়েদের বেড়ে ওঠা এই বাড়িতেই। স্মৃতিগুলো যেন ভেতরটাতে কষ্টে একেবারে ফেটে যাচ্ছে। কিছুই করার নেই, পরিস্থিতির কাছে মানুষকে সবসময় হেরে যেতে হয়। যাই হোক, মেয়েকে কেন্দ্র করে সবার জন্য রান্না বান্না করছি। এখানে আজকে রান্না করব করলা ভাজি, পটল ভাজি, মুরগির মাংস আর একটা মাছ ভাজি। অল্প কিছু হলেও সবকিছু গুছিয়ে রেডি করে নিয়ে রান্না শেষ করতে প্রায় অনেকটাই সময় লেগেছে। একদিকে রান্না করছি আর অন্যদিকে আসবাবপত্র গুছানো হচ্ছে, তো একবার রান্না করছি আবার সেগুলোও দেখছি, দুটো মিলে একটা হিজিবিজি সময় পার করছিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে প্রিয় ভিউয়ার্সদেরকে বলবো, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর যদি ভিডিওর কোনো অংশ আপনার কাছে ভালো লাগে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন, এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি, করলা ভাজিটাও করে ফেলেছি, তারপরে অফ ক্যামেরাতে আবার পটল ভাজিগুলোও করে নিয়েছি, ডিম রান্নাটাও করে নিয়েছি, আর আমার মেয়েদের জন্য একটা মাছ ভাজি করলাম। মাছ ভাজি ওরা ভীষণ পছন্দ করে। একে একে আমি সবগুলো রান্নাই করে নিয়েছি। মুরগির মাংসটাকে এখন রান্না করে নিলাম, মাংসের মশলাটাকে কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে আমি এখন কিছুক্ষণ কষিয়ে নিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে। রান্না বান্না সব শেষ করে কোনো রকম ভাবে গুছিয়ে নিয়ে পাটিতে বসিয়ে দিলাম মেয়েকে, আর খাবারগুলো সব সামনে নিয়ে নিলাম। তার পাশে জিনিসপত্র দিয়ে একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, যার জন্য এখানেই বসতে দিলাম। কেক দেখে তো মেয়েরা খুবই খুশি, কেক কাটার জন্য অধীর আগ্রহ হয়ে বসে আছে। কেকটা দেখতেও যেমন সুন্দর ছিল আর খেতে ভীষণ মজারও ছিল। একটা ভিডিও করার আশায় আমার বাচ্চাদেরকে মাঝে মাঝে কত কষ্ট করতে হয়। যেহেতু এই বাড়িতে এই ভিডিওটাই লাস্ট, তো স্মৃতিচারণ হিসেবে কেকটা গতকালকে আনা হয়েছিল, ওর জন্মদিন তো ছিল গতকালকে, কিন্তু গতকালকে আর কেকটা বের করিনি। আর আজকে একটু ভিডিও করব আর আপনাদের সাথে শেয়ার করব। অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি ওদেরকে, এবার ওরা কেক কাটতে থাক। আর আমি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।